হরে কৃষ্ণ। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের আজকের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষভাবে আমরা গত দিন কুন্তিদেবীর প্রার্থনা শেষ করেছি এবং কুন্তিদেবীর প্রার্থনার পরে কি কি হয়েছিল সেগুলো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব এবং কিভাবে পরীক্ষিত মহারাজ তার পরবর্তী শাসন তিনি চালু করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো কুন্তি দেবী প্রার্থনা আমরা শেষ করেছি এবং কুন্তি দেবী এত সুন্দরভাবে এবং সুন্দর কথামালার দ্বারা তিনি ভগবানের প্রার্থনা করেছেন এবং ভগবানের গুণমহিমা কীর্তন করেছেন। তো যখন কুন্তি দেবী তার প্রার্থনা শেষ করলেন তখন সুত গোস্বামী বললেন যে কুন্তি দেবীর প্রার্থনা শুনে ভগবান মৃদু হাসলেন। এখানে বিষয়টি বলা হয়েছে মৃদম জহাস, সুত গোস্বামী উল্লেখ করেছেন মৃদম জহাস, ভগবান মৃদু হাসলেন। তো এই ভগবানের হাসির মধ্যে সবসময় কোনো না কোনো রহস্য থাকে। আমাদের মতো তো আর ভগবান নয়, ভগবান সবসময় কোনো না কোনো রহস্য থাকেন। তবে আলটিমেটলি এখানে প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন কুন্তি দেবী যতই সুন্দরভাবে কথামালার দ্বারা ভগবানের প্রার্থনা করুক না কেন, ভগবানের গুণ মহিমা বর্ণনা করুক না কেন, ভগবানের যে অনন্ত শক্তি আছে এবং ভগবানের যে গুণ মহিমা আছে সেই ক্ষেত্রে নগণ্য ব্যাপার এটা। ভগবানের যে অনন্ত শক্তি, ভগবানের যে অনন্ত যে কৃপা, সেই কৃপার কাছে কুন্তি দেবী যেটা ব্যাখ্যা করেছেন এটি কেবলমাত্র সামান্য অংশ মাত্র প্রভুপাদ উল্লেখ করেছেন। এবং শিল প্রভুপাদ এটাকে ব্যাখ্যা করেছেন যে শিশুপুত্রের আদুবুলি দ্বারা যেমন পুত্র সন্তুষ্ট হয়, ভগবানও তেমন তার ভক্তের প্রার্থনায় সন্তুষ্ট হয়। তো সেজন্য আমরা যখন মন্দিরে ভগবানকে দর্শন করতে যাব তখন আমাদের উচিত হচ্ছে ভগবানের প্রার্থনা করা। যদি আমরা সঠিকভাবে ভগবানের প্রার্থনা করি তাহলে ভগবান বেশি সন্তুষ্ট হয় প্রার্থনার মাধ্যমে। এবং বিশেষভাবে এই যে সংস্কৃত শ্লোকগুলো, আমরা যদি সেই সমস্ত সংস্কৃত শ্লোকগুলো মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি, সংস্কৃত শ্লোকের একটা পাওয়ার রয়েছে এবং এটা খুব সহজে মনকে কি করতে পারে, অ্যাটাক করতে পারে, মনকে নিয়ন্ত্রণে হেল্প করে সংস্কৃত শ্লোকসমূহ। এই জন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সংস্কৃত শ্লোক শেখানোর জন্য বেশি আগ্রহ প্রদান করি এবং তারা যেন এই শ্লোকগুলো মুখস্থ করতে পারে। তো আমাদেরও উচিত এই কুন্তি দেবীর যে প্রার্থনা, সেই প্রার্থনার শ্লোকগুলো মুখস্থ করা এবং এই শ্লোকগুলো মুখস্থ হলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে এবং ভগবানের মন্দিরে যখন যাব সেই মন্দিরে গিয়ে সেই শ্লোকগুলো উচ্চারণ করার মাধ্যমে ভগবানও প্রীত হবেন, প্রভুপাদ বলছেন। তবে 45 নম্বর শ্লোকে, প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় 45 নম্বর শ্লোকে এখানে বলছেন ভগবানের কুন্তি দেবীর প্রার্থনার দ্বারা ভগবান সন্তুষ্ট হয়েছেন ঠিকই, কিন্তু ভগবানের সিদ্ধান্ত চেঞ্জ করেননি। কুন্তি দেবীর প্রার্থনার মূল উদ্দেশ্য কী ছিল? ভগবান যেন তার সিদ্ধান্ত চেঞ্জ করেন এবং ভগবান যেন আর কিছুদিন এখানে থেকে যান, তাই না? সেটাই তো চেয়েছেন কুন্তি দেবী আলটিমেটলি। তো ভগবান কিন্তু তার সিদ্ধান্ত চেঞ্জ করেনি। ভগবান চলে যাবেন, রওনা হয়ে যাবেন, তার সিদ্ধান্ত তিনি চেঞ্জ করেননি। এটি ভগবানের ব্যক্তিগত ইচ্ছা। ভগবান তার সিদ্ধান্ত চেঞ্জ করবেন কি করবেন না এটা তার ভগবান কোথায় অবস্থান করবেন। যেমন আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী এত চেষ্টা করেও, বৃন্দাবনবাসীরা এত চেষ্টা করেও ভগবানকে আটকাতে পারলেন না, তাই না? ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন।
পরবর্তীতে আবার মথুরাবাসীদের নিয়ে তিনি চলে গেলেন দ্বারকায়। তো ভগবানের ইচ্ছা বোঝা খুব কঠিন। কুন্তিদেবী তার প্রার্থনায় বলেছেন এক জায়গায় যে অদ্ভুত আশ্চর্যজনক ভগবানের কর্ম, ভগবানের ইচ্ছাকে বোঝা। কুন্তিদেবী এত সুন্দর প্রার্থনা করছেন, কিন্তু ভগবান চলে যাবেন। ঠিক সেই সময়ে যুধিষ্ঠির মহারাজ এসে সেখানে প্রবেশ করলেন, এবং বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ তিনি দেখেছেন যে যুদ্ধে তিনি 64 কোটি মানুষকে তিনি হত্যা করেছেন। এই যে যুদ্ধ হয়েছে মহাভারতের যুদ্ধে, এই মহাভারতের যুদ্ধে প্রায় 64 কোটি মানুষ এই মহাভারতের যুদ্ধে হত্যা হয়েছে। এবং প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন যে অক্ষয়ণী যে রথ আছে, সেই এক একটা অক্ষয়ণী রথে কত রকমের লোক থাকে, এবং অনেকগুলো অক্ষয়ণী সৈন্যকে হত্যা করা হয়েছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে। এবং বিশেষভাবে শিল প্রভুপাদ 50 নম্বর শ্লোকের তাৎপর্যে, প্রথম স্কন্ধ 8ম অধ্যায় শ্লোক নং 50 তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির মনে করেছিলেন যে রাজ্য শাসনের ব্যাপারে তিনি প্রকৃতপক্ষে যুক্ত ছিলেন না। দুর্যোধন সেই কার্য ভালোভাবে সম্পাদন করছিল এবং প্রজারা সুখেই ছিল, কিন্তু তার ব্যক্তিগত লাভের জন্য দুর্যোধনের হাত থেকে রাজ্য ছিনিয়ে নিতে গিয়ে এতগুলো প্রাণীর হত্যা সংঘটিত হয়েছিল। শাসন কার্যের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সম্পাদন হয়নি, পক্ষান্তরে নিজের অধিকার বৃদ্ধি করার উদ্দেশ্যে তা হয়েছিল, এবং তাই তিনি নিজেকে এই সমস্ত পাপের জন্য দায়ী বলে মনে করেছিলেন। তো এখানে দুর্যোধনের যে মর্মার্থ এখানে আলোচনা হয়েছে, তিনি যে অত্যন্ত পীড়া অনুভব করছেন, খুব কষ্ট অনুভব করছেন। কেন? যে মহাভারতের যুদ্ধে এত লোক মারা গেল, এত মানুষ মারা গেল, এর কারণ হচ্ছে আমি। যুধিষ্ঠির মহারাজ নিজেকে দায়ী করছেন যে আমার কারণে, আমি রাজা হব, আমাকে রাজা করার জন্য এত বড় যুদ্ধের আয়োজন করা হয়েছে, এর মূল কারণ আমি। এবং যুধিষ্ঠির মহারাজ অনেক অনুতাপে ভুগছেন, এবং তিনি খুব মন ভারাক্রান্ত হয়ে পড়েছেন একদম, সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং ভগবান কৃষ্ণ দেখলেন যুধিষ্ঠির মহারাজের যে পরিস্থিতি, মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন, এতগুলো মানুষের জীবন হারিয়েছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন ভগবান সিদ্ধান্ত নিলেন তিনি আর কিছুদিন থেকে যাবেন। এই জন্য ভগবানের একটা বিজনেস হচ্ছে জীবের সেবা করা। এটা একটা ভগবানের একটা বিজনেস। দেখুন কুন্তী দেবী এত সুন্দরভাবে ভগবানের আরাধনা করেছেন, ভগবানের প্রেয়ার করেছেন, এত সুন্দরভাবে ভগবানকে বুঝিয়েছেন ভগবান থাকবেন না। কিন্তু যখন তিনি দেখতে পেলেন যে যুধিষ্ঠির মহারাজ খুব ভারাক্রান্ত অবস্থায় পড়ে গেছেন এবং তার মন টোটালি ভেঙে পড়েছে, এত মানুষের হত্যার ভার তিনি নিজেকে দায়ী করছেন সব কিছুর কারণে, তিনি এতটাই ভেঙে পড়েছেন, তখন তাকে হেল্প করার জন্য ভগবান আর কিছুদিন সেখানে অবস্থান করছেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে ভগবানের একটা বড় বিজনেসই হচ্ছে জীবকে হেল্প করা। যেখানে ভগবানের আলোচনা হচ্ছে, যেখানে ভগবানের আরাধনা হচ্ছে, সেখানে ভগবান অবস্থান করেন, কিন্তু ভগবান পার্সোনালি জীবকে হেল্প করার জন্য বেশি উদ্গ্রীব থাকেন। হ্যাঁ, কখনো কারো হেল্প প্রয়োজন হলে, কোনো ভক্ত যদি ভগবানকে আকুলভাবে ডাকছেন, তিনি ভগবানের কাছে ফিরে যেতে চান, সেই সমস্ত জীবদেরকে হেল্প করার জন্য ভগবান খুব আপ্রাণভাবে চেষ্টা করেন। এটি একটি মূল মাহাত্ম্য। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস আলোচনা করব, সেটি হচ্ছে এই যে মহাভারতের যুদ্ধ, এই মহাভারতের যুদ্ধ বিষয়ে কার কি অভিমত রয়েছে, কে কি অভিমত দান করেছে এই মহাভারতের যুদ্ধ বিষয়ে। হ্যাঁ, তো প্রথম আমরা শ্রীকৃষ্ণের অভিমত জানব। প্রথমে শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেব এই দুইজন যুধিষ্ঠির মহারাজকে বুঝিয়েছেন। তো শ্রীকৃষ্ণ এই পুরো যুদ্ধের প্রেক্ষাপটে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধে যে এতগুলো মানুষ মারা গেল নিশ্চয়ই আমার কারণে, তাই না? এবং আমার দ্বারাই আমাকে রাজা করানোর জন্যই তো এত বড় যুদ্ধের প্রয়োজন পড়লো না। তো সেই জন্য যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বুঝাচ্ছেন। প্রথম বিষয় হচ্ছে যে ভগবান বুঝালেন যে এই যে যুদ্ধ ছিল, এই যুদ্ধটা পুনর্নির্ধারিত ছিল, এবং যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছে তখনই যুদ্ধ নির্ধারিত হয়েছে, বাকিটা সময়ের দ্বারা শুধু লেট হয়েছে এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যুদ্ধের জন্য সবচেয়ে বেশি আগ্রহী কে ছিলেন? যুদ্ধের জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন কে? দুর্যোধন, তাই না? দুর্যোধনই তো প্রথমে বলছেন যে যুদ্ধ ছাড়া আমি এক সুয়ের পরিমাণ জমিও আমি কাউকে প্রদান করব না। আর যখন ভগবান কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণ দ্বারকাতে ছিলেন,
এবং দ্বারকাতে কে গিয়েছিলেন প্রথমে যুদ্ধের জন্য হেল্প করার জন্য? প্রথমে দুর্যোধন গিয়েছেন, যে যেন কৃষ্ণ দুর্যোধনকে হেল্প করে এই যুদ্ধের জন্য। এবং কে বলছিলেন যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ নির্ধারিত, যুদ্ধের সময় নির্ধারিত হয়ে গেছে, সব কিছু নির্ধারিত হয়ে গেছে। তো এই যে কথাগুলো বলছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে, হ্যাঁ, আর ভগবানের একটি বড় কাজ হচ্ছে অসুর নিধন করা এবং ধর্ম সংস্থাপন করা। এটি ভগবানের একটি বিশাল বড় কাজ। তো যদি ভগবান উপস্থিত থাকার সময়ে পৃথিবীতে অসুরদেরকে যদি নিধন করা না হয় এবং ভগবান যদি সত্যের জয় না নিয়ে আসে, তাহলে এটি ভগবানের একটা দুর্নাম হবে। এই কারণে ভগবান এই মহাযুদ্ধে অ্যাটেন্ড করেছেন। তো যুধিষ্ঠির মহারাজ ভগবানের এই আলোচনার দ্বারা তিনি কিন্তু ততটা সন্তুষ্টি লাভ করতে পারেনি, তাই না? যুধিষ্ঠির মহারাজ তিনি আত্মতৃপ্ত হতে পারেনি ভগবানের আনসারে। তারপরে তিনি কোথায় গিয়েছেন? তারপরে তিনি ব্যাসদেবের কাছে গিয়েছেন এই যুদ্ধের বিষয়ে জানার জন্য। তো ব্যাসদেব তাকে কি বলেছেন? ব্যাসদেব বলেছেন, এই জগতে যা কিছু সংগঠিত হচ্ছে সব কিছু কালের দ্বারা সংগঠিত হচ্ছে। কালই সব কিছু মানুষকে করাচ্ছে। এই যে তোমার ভাইয়েরা, তোমার পুত্র, 5 জন পুত্র মারা গেল যুদ্ধে, এবং তোমার ভাইয়েরাও মারা গেল, তাই না? তার যে দুর্যোধন যে সৈন্যরা ছিল তারাও মারা গেল, তোমার গুরুদেব মারা গেল, পিতামহ মারা গেল। এই সব কালের দ্বারা মৃত্যুবরণ করেছে। এর জন্য কাল দায়ী, এর জন্য কেউ দায়ী নয়। যেমন এখানে বিশেষভাবে ব্যাসদেব বুঝাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, যেমন কাল যেমন কোনো ব্যক্তিকে যখন হরণ করার প্রয়োজন হয়, আমরা দেখতে পাই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ রোগাগ্রস্ত হয়ে মারা যায়, কেউ বিভিন্ন কারণে মারা যায়। কাল ডিসাইড করে কাকে কিভাবে মারবে। যার সময় হয়ে যাবে তাকে এনিহাউ যে কোনোভাবে চলে যেতে হবে। কখনো কখনো আমরা দেখি কোনো কারণ ছাড়াই একজন বাড়িতে মরে গেছে, হয় না? আবার কখনো দেখি প্রচণ্ড রোগাগ্রস্ত হয়ে মারা যাচ্ছে। এগুলো সব কালের দ্বারা হচ্ছে। মানুষ যতদিনের আয়ু নিয়ে এই জগতে এসছে তার বেশি একটা দিনও সে থাকতে পারবে না এই জগতে। জন্ম এবং মৃত্যু হচ্ছে ফিক্সড। তো ব্যাসদেব এটাই যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছিলেন যে কালের দ্বারাই সব কিছু হচ্ছে। আর অন্য দিক থেকে ব্যাসদেব আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই যে ধরিত্রী মাতা, এই যে পৃথিবী মাতা, তিনি অত্যন্ত বেকুল হয়ে পড়েছেন। কারণ ধরিত্রী মাতা পাপের দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। এই সমস্ত রাজারা দিনের পর দিন যে পাপ করেছে, এবং বিশেষভাবে ধরিত্রী মাতা সবচেয়ে বেশি কষ্ট কোথায় পায়? কোনো ধার্মিক ব্যক্তিকে যখন আঘাত করা হয় এবং কোনো ধার্মিক ব্যক্তিকে যখন কষ্ট দেওয়া হয় এবং ধার্মিক ব্যক্তিকে অধিকার থেকে যখন তাকে বঞ্চিত করা হয়, তখনই ধরিত্রী দেবী সবচেয়ে বেশি কষ্ট পান। তো এই ক্ষেত্রে ব্যাসদেব আরেকটি কথা বলেছেন, এই ধরিত্রীকে পাপ থেকে মুক্ত করার জন্যই তো ভগবান কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছেন। সেক্ষেত্রে তোমার কি দোষ আছে? হ্যাঁ, তারা তো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ধরিত্রী মাতা, এটা তো ভগবান কৃষ্ণের একটা লক্ষ্য যে ধরিত্রী মাতাকে পাপ থেকে মুক্ত করা। তো সব কিছু একদিক থেকে কালের দ্বারা হচ্ছে, অন্য দিক থেকে ধরিত্রী মাতাকেও রেহাই দিতে হবে না এই পাপ থেকে, সেজন্য এগুলো সংগঠিত হয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে এই যে যুদ্ধের বিষয়ে কুন্তী দেবী কি বলেছেন। এই মহাভারত যুদ্ধের প্রেক্ষাপটে কুন্তী দেবী কি কি প্রদান করেছেন, কি বলেছেন? কুন্তী দেবী বলছে, একদিন কুন্তী দেবী এবং গান্ধারী তারা প্রতিদিন মর্নিং ওয়ার্কের সময় তাদের দেখা হতো এবং তাদের কথাবার্তা হতো। তো হঠাৎ করে একদিন প্রায় যুদ্ধের সব কিছু ঠিকঠাক হবে সেই কিছুদিন আগে কুন্তী দেবী এবং গান্ধারী দুজনে বসে কথা বলছিলেন। তখন কুন্তী দেবী গান্ধারীকে বললেন যে এই যুদ্ধের জয় এবং পরাজয় দুটি আমার জন্য কান্নার বিষয়। কেন? কারণ যদি আমার পুত্ররা জয়ী হয়, তাহলে গান্ধারীকে বলছেন তোমার পুত্রদের বিনিময়ে আমার পুত্ররা জয়ী হবে। এটি তোমার পুত্রদেরকে আমি নিজের পুত্র মনে করি, সুতরাং এটিও আমার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। আর যদি তোমার পুত্ররা জয়ী হয়, তাহলে তোমার পুত্ররা আমার পুত্রদের পরাজয়ের বিনিময়ে জয়ী হবে, তাদের মৃত্যুর কারণ হবে, ঠিক কিনা? তো সুতরাং যেই জয়ী হোক না কেন, আমাদের দুঃখ অবশ্যই আছে, আমাকে কান্না করতেই হবে, আমার সারা জীবন কান্না করতে হবে। যদি আমার সন্তানেরা জয়ী হয়, তাহলে আমাকে কান্না করতে হবে যেহেতু তোমার পুত্রদের তুমি হারিয়েছো। আর যদি তোমার পুত্ররা জয়ী হয়, তাহলে আমাকে কান্না করতে হবে কারণ আমার পুত্রদের এই যুদ্ধে আমি হারাবো। তো সুতরাং আমার জন্য কান্না নির্ধারিত। আমি সারা জীবন কষ্ট করেছি, কিন্তু ইন ফিউচারও আমাকে কাঁদতে হবে, তাই না? তো আরেকটি বিষয় তিনি গান্ধারীকে বললেন। তখন গান্ধারী কি বলছেন কুন্তী দেবীকে যুদ্ধের বিষয়ে? গান্ধারী বলছেন কুন্তী দেবীকে যে
অন্তত আপনার ছেলেরা তো ধর্মের জন্য যুদ্ধ করছে না, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছে। আমার ছেলেরা কি করছে? আপনার তো অন্তত অতটুকু সান্ত্বনা আপনার রয়েছে যে আপনার ছেলেরা ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্মের জন্য যুদ্ধ করছে, আর আমার ছেলেরা অধর্মের জন্য যুদ্ধ করছে না, অধর্মের পক্ষ হয়ে যুদ্ধ করছে। এটি আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক, গান্ধারী কুন্তিকে বলছেন। এবং তারা যে দ্রৌপদীকে এভাবে বস্ত্রহরণ করেছে, দ্রৌপদীর মতো একজন পতিব্রতা স্ত্রীর বস্ত্রহরণ হয়েছে, কাল তো তাদেরকে ছাড়বে না। কাল কোনোভাবে ছাড়বে? একজন পতিব্রতা স্ত্রীকে অপমান করা, একজন পতিব্রতা স্ত্রীর গায়ে হাত তোলা, একজন পতিব্রতা স্ত্রীকে বস্ত্রহরণ করা কাল কখনোই ছাড়বে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে আমার পুত্রের পরাজয় নিশ্চিত আছে, যেহেতু ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে এবং ধর্মের জন্য হচ্ছে, আর যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত আছেন, সুতরাং আমার পুত্রদের জয় আমি দেখতে পাচ্ছি না। তো এখানে কুন্তী দেবী এবং গান্ধারী তারা এই যুদ্ধের বিষয়ে কথা বললেন। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি তারপরে শিল প্রভুপাদের কি অভিমত ছিল যুদ্ধের বিষয়ে, আমরা সেটি আলোচনা করব। এই মহাভারত যুদ্ধের বিষয়ে শিল প্রভুপাদ কি বলেছেন? শিল প্রভুপাদ বলছেন, এই পুরো যুদ্ধের জন্য কে দায়ী? ধৃতরাষ্ট্র। শিল প্রভুপাদ আমরা দেখি ভগবদ্গীতাতে এক জায়গায় উল্লেখ করেছেন যে এই পুরো যুদ্ধের জন্য ধৃতরাষ্ট্র দায়ী। কেন? প্রথম বিষয় হচ্ছে ধৃতরাষ্ট্র তার সন্তানদেরকে কি করেনি? শাসন করেনি। ধৃতরাষ্ট্র তার সন্তানদেরকে প্রশ্রয় দিয়েছে। কোনো মাতা পিতার উচিত নয় তার সন্তানদেরকে কোনো খারাপ কাজে প্রশ্রয় দেওয়া, এক। আর দ্বিতীয়ত, ধৃতরাষ্ট্র সে যে শকুনি ছিল, সেই শকুনির সঙ্গ প্রভাবে তার চেতনা নষ্ট হয়েছে। একজন শকুনির সঙ্গ প্রভাবে একজন রাজা কি করে তার নিজের চেতনা নষ্ট করে? এতটা অধপতিত কি করে হয়? কি করে এরকম একজন ব্যক্তি, ধৃতরাষ্ট্রের মতো একজন ব্যক্তি, তিনি তার ভাইয়ের পুত্রদের, ভাতৃপুত্রদের এত কষ্ট দিতে পারে, দিনের পর দিন এত লাঞ্ছনা করতে পারে? আর ধৃতরাষ্ট্রের মতো ব্যক্তি উপস্থিত থাকা সত্ত্বেও কি করে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেখানে? আবার দ্রৌপদীকে আশীর্বাদ করতে যায় সে, তাই না? তাহলে প্রভুপাদ বলছেন যে পুরো ঘটনার জন্য, এই সমস্ত যুদ্ধের জন্য মূল কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র, তার অধপতিত চেতনা। তাহলে দেখুন মাতা পিতাদের কতটা কতটা সতর্ক থাকতে হয় সন্তানের বিষয়ে। সন্তানকে লালন পালন, আমরা আজকে পড়ছিলাম, ছিল প্রভুপাদ বলছিলেন যে সন্তানদেরকে লালন পালন করার যে দায়িত্ব আমাদের, ভগবানের বিগ্রহ সেবার চেয়েও বেশি ইম্পর্টেন্ট দায়িত্ব সন্তানদের লালন পালন করা। কারণ এই সন্তান ভগবান আমাদের দিয়েছেন, তারা যেন ভগবানের কাছে ফিরে যায়, সেজন্য আমাদের কাছে দায়িত্ব দিয়েছেন। আর আমরা যদি সেই দায়িত্বে অবহেলা করি তাহলে ভগবান কি সন্তুষ্ট হবেন? আমরা ভগবানের বিগ্রহ সেবা করছি, কত কিছু করছি, কিন্তু আমাদের সন্তানেরা যদি অবৈধ পথে চলে, আমাদের সন্তানেরা যদি ধর্মপথে না চলে, তাহলে এর পাপের ভাগ আমাদেরকে ভোগ করতে হবে, ভগবানের কাছে আমাদের জবাব দিতে হবে। সেজন্য মাতা পিতাদের অনেক অনেক দায়িত্ব এই সন্তানদের প্রতি। এটা প্রভুপাদের ভিউ হচ্ছে এটা যুদ্ধের বিষয়। তো আলটিমেটলি কি দাঁড়ালো, সলিউশন কি দাঁড়ালো? আসলে এই যুদ্ধের জন্য মূল যে বিষয়বস্তু, এই যে যুদ্ধ হয়েছে, এটা আমরা জাগতিকভাবে কি দেখি, মানুষ ইউটিউবে বা ফেসবুকে যেগুলো ছড়াচ্ছে জাগতিকভাবে, তারা কি মনে করছে? তারা মনে করছে যুদ্ধের জন্য কৃষ্ণ দায়ী। কিন্তু শাস্ত্রভাবে আমরা কুন্তী দেবীর কথা আলোচনা করেছি, ব্যাসদেবের কথা আলোচনা করেছি, শিল প্রভুপাদ বলেছেন, আরও অনেক আচার্যরা এই সমস্ত টিকা দিয়েছেন এই যুদ্ধের বিষয়ে। প্রকৃতপক্ষে এই যুদ্ধের জন্য ভগবান কোনোভাবেই দায়ী না, কিন্তু ভগবানের নেতৃত্বে যুদ্ধটি হয়েছে, এটি বোঝা অত্যন্ত কঠিন ব্যাপার। হ্যাঁ, এই জগতে সব কিছু ভগবানের দ্বারা হচ্ছে, কিন্তু ভগবান কোনো কিছুতে নেই। এটি বোঝা, ভগবদ্গীতাতে ভগবান বলছেন এই জগতে কোনো কিছুতে আমি নেই, কিন্তু সব কিছু আমার দ্বারা হচ্ছে। কিভাবে সেটি? যেমন ধরুন একটা স্কুলের প্রিন্সিপাল, তিনি ঘোষণা করেছেন যারা 60% মার্ক পাবে তারাই সায়েন্স নিতে পারবে। এটা প্রিন্সিপাল ঘোষণা করেছেন, নিয়ম প্রিন্সিপাল তৈরি করেছেন, তাই না? এখন কোনো স্টুডেন্ট যদি 59% মার্ক পায় এবং সে যদি সায়েন্স নিতে না পারে, তাকে যদি কমার্স নিয়ে পড়ালেখা করতে হয়, তার জন্য কে দায়ী? এখন যদি স্টুডেন্ট বলে না তার জন্য প্রিন্সিপাল দায়ী, কারণ প্রিন্সিপাল এই নিয়ম করেছে, তাহলে কথাটি কি বোকার মতো হবে না? তার জন্য সে নিজেই দায়ী। নিয়ম হচ্ছে 60% মার্ক পেলে তুমি সায়েন্স পাবে, কিন্তু তুমি পেয়েছো 59% মার্ক, সুতরাং তোমাকে কমার্স নিয়েই পড়ালেখা করতে হবে। কিন্তু
এই যে নিয়মটি চলছে, কে সায়েন্স নেবে কে কমার্স নেবে, এই সমস্ত মূল উৎস কে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল সব কিছু পরিচালনা করছে, কিন্তু প্রিন্সিপাল কোনো কিছুতে দায়ী না। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, তাই না? কোন ছাত্রটা সায়েন্স নেবে, কোন ছাত্রটা কমার্স নেবে, কোন ছাত্রটা আর্টস নিয়ে পড়ালেখা করবে, সমস্ত রুলস রেগুলেশন সব কিছু প্রিন্সিপাল তৈরি করেছে, কিন্তু প্রিন্সিপাল কারো সায়েন্স এবং কমার্স নেওয়ার জন্য দায়ী নয়, তাই না? যেমন একটা কোম্পানি, সে অনেক বড় কোম্পানি, গ্লাস ফ্যাক্টরি মনে করুন, সেই কোম্পানির এমডি আছে। তো ওই এমডির এরকম অনেকগুলো কোম্পানি রয়েছে, এবং তিনি বলে দিয়েছেন যে যারা এ গ্রেডে গ্রাজুয়েশন করেছেন তারা এ গ্রেডে পড়বে, যারা গ্রাজুয়েশন করেনি তারা বি গ্রেডে পড়বে, আর যারা আন্ডার ইন্টারমিডিয়েট আছে বা উচ্চ মাধ্যমিক আছে তারা সি গ্রেডে পড়বে। এ গ্রেডে যারা থাকবে তাদের ফ্ল্যাট দেওয়া হবে, তাদের মাইনা মাসে 50,000 টাকা হবে। যারা বি গ্রেডে থাকবে তাদেরকে ফ্ল্যাট দিতে পারবে না, মাসে 30,000 টাকা বেতন দিব। আর যারা সি গ্রেডে থাকবে তাদের কিছুই দিতে পারবে না, মাসে 10,000 টাকা থাকবে। তিনি নিয়ম করেছেন। তো এখন একজন ব্যক্তি যখন সেই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসবেন, তখন যিনি সি গ্রেডের ব্যক্তি তিনি যখন চাকরি করতে আসছেন, তখন তিনি কল কবজা সব কিছু দেখছেন এবং তিনি সব কিছু তৈরি করছেন। তিনি দেখতে পাচ্ছেন যে এই যে কোম্পানিতে যত কাজ হচ্ছে সমস্ত কাজ তো আমরা লেবাররা মিলে করছি, আর এমডি মাসে 2 থেকে 1 দিন আসে। তাহলে তিনি কি করে নিজেকে ওনার মনে করে, নিজেকে কি করে সমস্ত কিছুর মালিক মনে করে? আমরা কি করব? আন্দোলন করব, আমরা এমডিকে আমরা মালিক হতে দিব না। এই যে চিন্তা, এটা কি বোকামি কিনা? যত লেবাররা কাজ করছে তারা যতই পরিশ্রম করুক, কিন্তু সমস্ত কিছুর প্রতি হাত কার রয়েছে? এমডির রয়েছে। যদিও তিনি মাসে 1 থেকে 2 দিন সেই কোম্পানিতে আসে এবং সেই কোম্পানি পরিচালনা করে, খুব একটা আসেন না, খুব কম আসে, কিন্তু প্রত্যেকটা লোককে তিনি কাজে যুক্ত করিয়েছেন সেই এমডি, তাই না? তাহলে এই যে লোকেরা চাকরি পাচ্ছে, লোকেরা খাবার খাচ্ছে, লোকেরা বেতন নিচ্ছে, এটা কার দ্বারা হচ্ছে? একদিক থেকে এমডির দ্বারা হচ্ছে, এমডির কৃপায় হচ্ছে। অন্য দিক থেকে কোনো একটা ব্যক্তি যদি ওখানে চুরি করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, দণ্ড দেওয়া হয় এবং তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। এখন যদি বলা হয় যে সেই ব্যক্তিটা যে বেরিয়ে গেছে তার জন্য এমডি দায়ী, এমডি কি আসলে দায়ী? আসলে দায়ী না। কোনো একটা ব্যক্তি অনেক কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সে সি গ্রেডে চাকরি করছে, তার জন্য কি এমডি দায়ী? এমডি দায়ী না। এমডি তিনি রুলস রেগুলেশন তৈরি করছে। একদিক থেকে সবকিছু এমডির দ্বারা পরিচালিত হচ্ছে, অন্য দিক থেকে এখানে কোনো কিছুর সাথে এমডি যুক্ত নেই। ঠিক ভগবানের ক্ষেত্রে এরকম ব্যাপারটি, তাই না? ভগবান এই জগতে সবকিছু পরিচালনা করছেন, কিন্তু কোনো কিছুতে যুক্ত নেই। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই ব্যাপারটা। কুরুক্ষেত্রের যুদ্ধে সবকিছু ভগবানের দ্বারা পরিচালিত হয়েছে। এরকম হয়েছিল যে বল্লাল সেন নামে একজন ছিল, হ্যাঁ। তো তিনি কি করেছেন? ভগবানকে এসে বলছেন যে আমার কাছে একটা তীর আছে, আমি এই তীরের মাধ্যমে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে মেরে ফেলবো একটা তীর দিয়ে। ভগবান বলছেন আশ্চর্যের ব্যাপার, তো কি হয়েছে দেখি তো। তো তখন তাকে ভগবান বললেন যে ঠিক আছে, তুমি তীরটা মারো তো দেখি। আর যখন সে তীরটা মেরেছে, তখন দেখলো এই তীরটা সমস্ত এই যুদ্ধে যতজন ছিল সবার গায়ে স্পর্শ করে তীরটা বা তার কাছে চলে এসেছে। ভগবান দেখছেন যে আমি যে প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং তো ও আগেই নষ্ট করে দিবে। সে ভালো মন্দ বুঝবে না, সবাইকে মেরে ফেলবে। তখন সে লক্ষণ সেনকে, বল্লাল সেনকে বলছেন তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমার কাজটা আমাকে করতে দাও। তো তাকে ভগবান নিরস্ত করেছেন, তুমি এখানে ইন্টারফেয়ার করো না এই যুদ্ধের বিষয়ে। আবার এই যুদ্ধে আরেকটা ঘটনা আছে, যেমন একটা চড়ুই পাখি, তিনি ভাবছিলেন যে এত বড় যুদ্ধ হবে, আমাদের কি হবে গতি, এবং চড়ুই পাখি এবং চড়ুই পাখির হাজব্যান্ড দুজনই ছিল সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে। আমাদের কি হবে? তখন তারা ভগবানের শরণাগত হলো, হে ভগবান, আমাদের কে রক্ষা করবে? আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এই যুদ্ধে বিশাল যুদ্ধ হবে, এখানে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে, ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে, নারায়ণ অস্ত্র থেকে শুরু করে বড় বড় অস্ত্র এখানে সবাই অর্পণ করবে, তাহলে আমাদের কি গতি হবে? তখন ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, একটা হাতির মধ্যে একটা কানের ছিল, অর্জুনকে বললেন তুমি ওখানে তীর মারো। আর যখনই তীর মেরেছে সঙ্গে সঙ্গে সেই কানের যে একটা ঝুমকার মতো ছিল সেটা গিয়ে চড়ুই পাখির উপরে গিয়ে পড়েছে। চড়ুই পাখি তখন ঝুমকার ভিতরে আটকে গেছে, পুরো যুদ্ধ শেষ হয়ে গেছে। তারপরে ভগবান এটা খুলে দিয়েছেন, চড়ুই পাখি মুক্ত হয়ে গেছে। যেখানে বলছেন 64 কোটি মানুষ এই যুদ্ধে হত্যা হয়েছে, সেখানে একটা চড়ুই পাখিকে ভগবান মুক্ত করেছেন, যেহেতু সে শরণাগত ছিলাম।
এই জন্য ভগবানের প্রকৃতিতে একটা নিয়ম হচ্ছে, যারা ভগবানের শরণাগত তাদের কখনো কোনো ধ্বংস হয় না, তখনও তাদের মৃত্যু হয় না, তারা ভগবানের কাছে ফিরে যায়। যদি তার আপাত দৃষ্টিতে মনে হয় তার মৃত্যু হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যায়। তো যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন, এবং যুধিষ্ঠির মহারাজ বিশেষভাবে তিনি মনে করছেন যে এই যুদ্ধের জন্য তিনি দায়ী, প্রকৃতপক্ষে তিনি দায়ী নয়। এই যুদ্ধের জন্য কালই সবাইকে নিয়ে এসেছে এই যুদ্ধক্ষেত্রে, তাই না? ভগবান অপ্রকট হবেন, এবং অপ্রকট হওয়ার পর তিনি এই জগৎ ছেড়ে চলে যাবেন, এবং এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে ভগবান তিনি এই জন্য এই জগৎকে পুরো আগাছা মুক্ত করতে চেয়েছেন। এই জন্য ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে পুরো জগৎকে আগাছা মুক্ত করার জন্য ভগবান এই যুদ্ধের আয়োজন করেছেন। এই জগতে আগাছার সংখ্যা বেড়ে গেছে, অন্যায় অত্যাচারীর সংখ্যা বেড়ে গেছে, সেজন্য তিনি পুরো জগৎকে আগাছা মুক্ত করার জন্য এই যুদ্ধের আয়োজন করেছেন। তো প্রকৃতপক্ষে একদিক থেকে ভগবান এই যুদ্ধের জন্য দায়ী নয়, আবার অন্য দিক থেকে ভগবানের পরিচালনায় এই যুদ্ধ সংগঠিত হয়েছে। তো একসময় যখন যুধিষ্ঠির মহারাজ তিনি যখন বনে ছিলেন, এবং বনে থাকাকালীন সময়ে যুধিষ্ঠির মহারাজ কি হয়েছে, তিনি একদিন একটা সরোবরের কাছে গিয়েছেন, এবং সরোবরের কাছে যাওয়ার পর সেখানে গিয়ে দেখতে পেলেন যে অর্জুন, ভীম, নকুল, সহদেব সবাই মিত্র অবস্থায় আছে, এবং তারা প্রকৃতপক্ষে জল আনতে গিয়েছিল, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল, খাবারের জল আনতে গিয়েছিল, আর সেখানে মিত্র অবস্থায় শায়িত আছেন। আর সেই সময়ে সেই পুকুর থেকে স্বয়ং ধর্মরাজ সেখানে প্রকট হন। আর ধর্মরাজ যখন প্রকট হয়ে তিনি বললেন যুধিষ্ঠির মহারাজকে, হে যুধিষ্ঠির, আপনি রাজা এবং সত্যনিষ্ঠ রাজা, আপনি একজন ব্রাহ্মণ এবং একজন রাজর্ষি, সুতরাং আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলো, ঠিক আছে বলুন আপনার কি প্রশ্ন। তো তখন তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে ব্রাহ্মণ গুণাবলী অর্জন করা যায়। ধর্মরাজ প্রশ্ন করছেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে। তখন বনে যখন ছিল তখন সেই সময়ের ঘটনা সেটি। তো ধর্মরাজ জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজকে, তিনি বলছেন প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে ব্রাহ্মণ গুণাবলী অর্জন করা যায়, কিভাবে যে ব্রাহ্মণ গুণাবলী অর্জন করবে। তো তার উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলছেন, বৈদিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জীব ব্রাহ্মণ গুণাবলী অর্জন করতে পারে। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলে তার চেতনা জাগ্রত হবে, এবং শাস্ত্র অধ্যয়নের প্রথম সোপান, প্রথম পদক্ষেপ এই ব্রাহ্মণ গুণাবলী অর্জন করার জন্য। তখন ধর্মরাজ বললেন, আপনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করলেন, ব্রাহ্মণের সবচেয়ে বড় গুণ কি? যে ব্রাহ্মণ তার সবচেয়ে বড় গুণটি কি আমাকে বলুন। তখন তিনি বললেন, ব্রাহ্মণের সবচেয়ে বড় গুণ হচ্ছে তপস্যা করা, এটি ব্রাহ্মণের সবচেয়ে বড় গুণ। তো ব্রাহ্মণের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন লাইফ। তিনি ভোরবেলা ঘুম থেকে উঠবেন, তিনি স্নান করবেন, করে ভগবানের দর্শন করবেন, অর্চন করবেন, হরিনাম জপ করবেন, এটি হচ্ছে ব্রাহ্মণের প্রথম কাজ ভোরবেলা উঠে। তো যারা ব্রাহ্মণ তাদের এই তপস্যাই হচ্ছে তাদেরকে সবচেয়ে বড় গুণ তাদের। এই তপস্যাই হচ্ছে তাদেরকে ভগবানের কাছে ফিরে নিয়ে যায়। সেজন্য তপস্যা বিনা কেউ কোনো কিছু লাভ করতে পারে না এই জগতে। তো এখানে ধর্মরাজ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, আপনার উত্তর সঠিক হয়েছে। তখন তৃতীয় প্রশ্ন করলেন। তৃতীয় প্রশ্ন তিনি বললেন যে ব্রাহ্মণের যে ব্যবহার বা আচরণ, সেই ব্রাহ্মণের ব্যবহার বা আচরণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি? সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, ব্রাহ্মণের ব্যবহারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি কখনো ধর্ম ত্যাগ করেন না এবং অধর্মের আচরণ কখনোই করেন না। এটি হচ্ছে ব্রাহ্মণের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। যেমন কোনো ব্রাহ্মণের যদি কোনো কারণে প্রচুর টাকা চলে আসে, তখন কি করবেন? সেই টাকাগুলো ভগবানের সেবায় তিনি খরচা করবেন, সেই টাকাগুলো ভগবানের জন্য নিমিত্তে অন্য কাউকে তিনি প্রদান করে দিবেন। এবং পরশুদিন কি হবে, 2 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, ফিউচার প্ল্যানিং কখনো ব্রাহ্মণেরা করে না। তারা অধার্মিক জীবন কখনো জীবনযাপন করে না, এবং ব্রাহ্মণেরা কখনো ব্যবসা বাণিজ্য করে না। অধার্মিক জীবন কখনো ব্রাহ্মণেরা করে না। ব্রাহ্মণেরা কি করেন? ব্রাহ্মণেরা ধার্মিক জীবনযাপন করেন। এটি হচ্ছে ব্রাহ্মণদের আচরণের মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়। তারপরে চতুর্থ প্রশ্নটি করলেন সেই ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে চতুর্থ প্রশ্ন করলেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোন কারণে ব্রাহ্মণের সমস্ত গুণ নষ্ট হয়ে যায়? এই যে ব্রাহ্মণের এত যে গুণ,
সেই গুণগুলো কি কারণে নষ্ট হতে পারে? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে ব্রাহ্মণের যে সমস্ত গুণ, সেই সমস্ত গুণগুলো নষ্ট হবে যখন ব্রাহ্মণ অন্য কারো নিন্দা করছে, কারো পরচর্যা করে। যখনই কারো নিন্দা করবে, সে ভালো হোক আর খারাপ হোক, ব্রাহ্মণের সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে। নিন্দা মানে কি? নিন্দা মানে কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা, এটা হচ্ছে নিন্দা। আবার যদি কেউ অথরিটির কাছে কোনো কিছু গিয়ে নালিশ করে কারো সম্পর্কে, সেটা নিন্দা নয়। হ্যাঁ, অথরিটিকে বলার অধিকার আছে, কিন্তু অথরিটি ছাড়া অন্য কারোর সঙ্গে কারো বিষয়ে সমালোচনা করা, এটাকে বলা হয় নিন্দা। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, যদি কোনো ব্রাহ্মণ সে কারো নিন্দাতে যুক্ত হয়, কারো নিন্দা করে কারো কাছে, তাহলে তার মধ্যে যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, সমস্ত ভালো গুণ। যুধিষ্ঠির মহারাজ বলছেন। পঞ্চম প্রশ্ন তিনি করেছেন, পঞ্চম প্রশ্ন, শেষ প্রশ্ন তিনি করেছেন সে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে। শেষ প্রশ্নটি হচ্ছে, আপনি উত্তর দিন যে সমস্ত এই জগতে যে সমস্ত সম্পর্ক আছে, সেই সমস্ত সম্পর্কের মূল ভিত্তি কি? প্রশ্নটি হচ্ছে যে এই যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, মা বাবা সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, এই সমস্ত সম্পর্কের ঘনিষ্ঠতা বা এই সম্পর্ক কি করে টিকিয়ে রাখা যায়, সবচেয়ে মূল ভিত্তিটি কি? তখন যুধিষ্ঠির মহারাজ এখানে উত্তর দিয়েছেন যে সমস্ত সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সত্যতা। যতদিন সত্যতা থাকবে, সত্য কথা বলবে, একে অপরের সাথে সত্য আচরণ করবে, সত্য কথা বলবে, ততদিন পর্যন্ত সেই সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকবে। আর যখনই কেউ মিথ্যার আশ্রয় নেবে সেখানে, সেই সম্পর্কের মাধ্যমে সেই সম্পর্কে একে অন্যকে কখনোই হেল্প করতে পারবে না। তো তখন ধর্মরাজ বললেন যে যুধিষ্ঠির মহারাজ, আপনি এত সুন্দর উত্তর দিয়েছেন এই প্রশ্নগুলোর, আমি যদি আপনাকে 100 থেকে মার্ক দিতে হয়, তাহলে আপনাকে 200 মার্ক আমি দিতাম আপনাকে। তো আমি আপনাকে একটা বরদান করছি যে আপনার যে 4টি ভাই এখানে মৃত অবস্থায় পড়ে আছে, এই 4টি ভাইয়ের মধ্যে যে কোনো একটি ভাইকে আপনি ফেরত নিতে পারেন, আমি তাদেরকে জীবন দান করব। আপনি বলুন কাকে নিতে চান? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনি নকুলকে ফেরত দিন। তখন ধর্মরাজ বললেন যে আপনি নকুলকে কেন ফেরত চাচ্ছেন? আপনার স্বয়ং ভাই অর্জুন ভীম মৃত অবস্থায় পড়ে আছে, আপনি নকুলকে কেন নিতে চাচ্ছেন? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি কুন্তী দেবীর বড় পুত্র, আমি বেঁচে আছি, কিন্তু আমার আরেকটি মা আছে মাদ্রী, সেই মাদ্রীর বড় সন্তান হচ্ছে নকুল। তো সেজন্য আমার উচিত মাদ্রীর একটি সন্তানকেও জীবিত রাখা। তখন ধর্মরাজ বলেন, আমি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, আপনার যে ধর্ম আচরণ, সেই ধর্ম আচরণ আমি এত সন্তুষ্ট হয়েছি, আপনি সবকটি ভাইকে আমি ফেরত দিতে চাই। তখন ধর্মরাজ বললেন, আমি আপনাকে আরেকটি বর দিতে চাই, আপনি চেয়ে নিন আমার কাছে যে কোনো একটি বর। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আমাকে যদি আরেকটি বর দিতে হয়, তাহলে আমাকে সেই বর দান করুন, যেন দুর্যোধন আমাদের প্রতি যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, তাকে সে যেন ক্ষমা প্রাপ্ত হয়, তার জন্য ক্ষমা হয়ে যায়। দেখুন যুধিষ্ঠির মহারাজের হৃদয়টা কত মহান ছিল। তাহলে ভগবান যাকে রাজা রূপে চিহ্নিত করেছেন, সেই রাজার হৃদয়টা কত বড়। যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন যমরাজকে, ধর্মরাজকে, যে দুর্যোধন যত অন্যায় করেছে আমাদের প্রতি, যত অত্যাচার করেছে, যত অবিচার করেছে, সব কিছু তাকে ক্ষমা করে দিন, সেও আমার ভাইয়ের মতো। তো অত্যন্ত সন্তুষ্টিকর সেই আলোচনা। অ্যাকচুয়ালি এটা মহাভারতে অনেক বিশাল আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে সেগুলো করলাম। তো এখানে এই যে যুধিষ্ঠির মহারাজের জীবনী এত উৎকৃষ্ট ছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ এতটা এই সময়ে এসে এতটা ভেঙে পড়লেন কেন? এক তো হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে এতগুলো মানুষ মারা গেল, সেই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজের আরেকটা ভাই ছিল কর্ণ, সেই কর্ণ এই যুদ্ধে মারা গেল। এরপরে যুধিষ্ঠির মহারাজ আরো বেশি ভারাক্রান্ত হয়ে গেলেন। যখন সবার জলদান দিতে গেলেন, তখন যুধিষ্ঠির মহারাজ তার মায়ের মুখ থেকে শুনতে পারলেন যে কর্ণ ছিল তার বড় ভাই। আর যুধিষ্ঠির মহারাজ তখন তিনি চিন্তা করলেন, আমরা আমাদের রাজ্য লাভ করার জন্য নিজের ভাইদেরকে হত্যা করেছি, এত জঘন্য কাজ করেছি। সেজন্য যুধিষ্ঠির মহারাজ খুব নির্বিকার হয়ে গেলেন এবং তিনি সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করছেন। তো এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং উপস্থিত আছেন, তাই না? ভগবান কৃষ্ণ এখানে স্বয়ং উপস্থিত আছেন, তাহলে যুধিষ্ঠির মহারাজ কেন ভগবান কৃষ্ণের বাণীর দ্বারা সন্তুষ্ট হতে পারছেন না? ভগবান কৃষ্ণ যেখানে তাকে নিজে বুঝিয়েছেন যে আপনি কোনো কিছুর জন্য দায়ী নয়,
তারপরেও যুধিষ্ঠির মহারাজ কেন নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না? কেন? ভগবান যেখানে স্বয়ং বুঝাচ্ছেন, তারপরেও যুধিষ্ঠির মহারাজ কেন সেখানে সন্তুষ্ট হতে পারছেন না? কি কারণ? এর মূল কারণটা কি? প্রকৃতপক্ষে এর মূল কারণ হচ্ছে ভগবান তার আরেকজন ভক্ত আছে, সেই ভক্তের মহিমা এই জগতে প্রকাশ করতে চেয়েছেন, আর সেই ভক্তটি হচ্ছে ভীষ্মদেব। ভগবান প্রকৃতপক্ষে ভীষ্মদেবের মহিমা এই জগতে প্রকাশ করতে চেয়েছেন। তো সেই জন্য প্রভুপাদ যে 4টি দৃষ্টান্ত এখানে উপস্থিত করেছেন তাৎপর্যে, যে যুধিষ্ঠির মহারাজ তিনি যেভাবে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার কারণস্বরূপ ছিল প্রভুপাদ 4টি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজ যেন তার মহান ভক্ত মৃত্যু পথযাত্রী ভীষ্মদেবের উপদেশ শ্রবণ করে। যে ভীষ্মদেব তিনি এখন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি শায়িত অবস্থায় আছেন, সেই শায়িত অবস্থায় তিনি যে আছেন তার জীবনে অনেক জ্ঞান রয়েছে, এবং ভীষ্মদেবের জ্ঞান অত্যন্ত প্রখর জ্ঞান ছিল, এবং সেই ভীষ্মদেবের মহিমা, সেই ভীষ্মদেবের কাছ থেকে যেন যুধিষ্ঠির মহারাজ তো রাজা হবেন না, এবং রাজা হয়ে তিনি জগৎ পরিচালনা করবেন, কিসের ভিত্তিতে জগৎ পরিচালনা করবেন, সেই জ্ঞান যেন তিনি ভীষ্মদেবের কাছ থেকে শ্রবণ করেন, এটি ভগবান চেয়েছিলেন, যেন যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছ থেকে এটি শ্রবণ করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে প্রভুপাদ উল্লেখ করেছেন, জীবনের শেষ মুহূর্তে যেন ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে রাজা হিসাবে দেখতে পারে, তাই না? যুধিষ্ঠির মহারাজের মনে এটি একটা ইচ্ছা ছিল, যে ভীষ্মদেবের মনে খুব একটা ইচ্ছা ছিল যে যুধিষ্ঠির মহারাজ যদি কোনোদিন রাজা হয় এবং তাকে সেভাবে দেখতে পাই, তাহলে আমার মন সন্তুষ্ট হবে। তার এই ইচ্ছা পূরণ করার জন্য ভগবান কি করেছেন, যখন যুধিষ্ঠির যুদ্ধ মাত্র শেষ হয়েছে, লাশ চারদিকে পড়ে আছে, কোনো রকমের লাশগুলোকে সমাধান করা হয়েছে, তাদেরকে গঙ্গাজল অর্পণ করা হয়েছে, সেদিন রাত্রেবেলা হঠাৎ করে কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির তুমি মুকুট পরো এবং খুব সুন্দর সাজে সজ্জিত হও, এবং তুমি ভীষ্মদেব যে যুদ্ধক্ষেত্রে আছেন সেখানে গিয়ে ভীষ্মদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করো। যুধিষ্ঠির মহারাজ বলছেন, প্রভু মাত্র যুদ্ধ শেষ হয়েছে, এখনো সুখের ছায়া পর্যন্ত যায়নি, এখন কোথায় মুকুট পাবো, কোথায় কি পাবো, এই যে সাজ সজ্জায় সজ্জিত হব, এই সজ্জায় সজ্জিত হওয়ার মতো মানসিকতা কি আছে? একটা মানুষ যদি ভালো পোশাক পরতে চায়, তার মনটাও তো ভালো থাকতে হবে না? একদিকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি, আমাদের মনে সুখের ছায়া নেমে এসেছে, তারপরও আপনি বলছেন যে এখন রাজা হয়ে সাজতে। তখন যুধিষ্ঠির মহারাজকে জঙ্গলে পাঠিয়ে দিল, জঙ্গল থেকে কোথা থেকে ফুলের মালা সংগ্রহ করে নিয়ে আসলো, কোথা থেকে একটা মুকুট সংগ্রহ করে নিয়ে আসলো, যুধিষ্ঠির মহারাজকে সুন্দর করে সাজিয়ে সেখানে ভীষ্মদেবের সামনে উপস্থিত করা হলো। অ্যাকচুয়ালি এই যুদ্ধে যে পঞ্চপাণ্ডবরা জয়ী হয়েছেন, তারা কিন্তু যুদ্ধ জয়ের কি বলে এটাকে, যুদ্ধ জয়ের জন্য মিছিল নিয়ে বেরোয়নি আমরা জয়ী হয়েছি, বা তারা কিন্তু সেই জয়ের কি আনন্দ উল্লাস করেনি কখনো। তারা তাদের মধ্যে অনুশোচনা রয়েছে, এতগুলো মানুষ মারা গেল। এটি হচ্ছে ভক্ত সুলভ আচরণ, তাই না? জয় পরাজয় ভক্ত কখনো দেখে না, ভক্ত শুধু দেখে ভগবানের শরণাগতি, বাস। কোথায় জয় হলো, আমার জয় হলো না আরেকজনের জয় হলো, যে যার পরাজয় হয়েছে সেও তো কষ্ট পাচ্ছে না। তো সুতরাং ভক্তরা সবসময় সকলের কষ্ট অনুভব করেন। তো প্রভুপাদ আরেকটি বিষয় উল্লেখ করেছেন, 3 নম্বর কারণ, যেটি যুধিষ্ঠির মহারাজ অনুতাপ করছিলেন যে তাহলে যদি যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেবের কাছে পাঠানো হয়, ভীষ্মদেবের বাণী শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ হৃদয় শান্ত হোক। এটি ভগবান চেয়েছিলেন, যে তার শেষ জীবনে যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছ থেকে তিনি অপ্রাকৃত জ্ঞান গ্রহণ করে তিনি যেন তার হৃদয়কে শান্ত করেন, তাই না? এটি একটি কারণ ছিল। আর 4 নম্বর কারণ হচ্ছে ভীষ্মদেবের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেবের কাছে পাঠিয়েছিলেন। এজন্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বাণীতে সন্তুষ্ট হননি, তিনি ভীষ্মদেবের কাছে গিয়েছেন। ভীষ্মদেব বিশেষভাবে বর্ণাশ্রম ধর্ম নিয়ে আলোচনা করেছেন, কি করে একজন রাজার উচিত বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করা। তো আমরা আগামী ক্লাসে আমরা আগামী দিন 9ম অধ্যায় শুরু করব। সেখানে ভীষ্মদেব যে যুধিষ্ঠির মহারাজকে যে জ্ঞান দিয়েছিলেন, কী করে একটা সমাজ তৈরি করতে হয়, কি করে একটা সমাজ গঠন করতে হয়, সেই নির্দিষ্ট খুব সুন্দরভাবে এবং সাংগঠনিক সংলাপ তিনি প্রদান করেছেন কাকে? যুধিষ্ঠির মহারাজকে। যেহেতু যুধিষ্ঠির মহারাজ নতুন একটা সমাজ তৈরি করবেন, সেই সমাজে কি কি উপাদান থাকতে হয়, কিভাবে একটা সমাজকে গঠন করতে হয়, সেই সমস্ত উপাদানগুলো তিনি এখানে প্রদান করেছেন। তো আর যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ প্রায় শেষ অবস্থায়, তখন কি করেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন
ভীষ্মদেব তিনি ভগবানের গুণমহিমা প্রকাশ করেছেন। কার কাছে? যুধিষ্ঠির মহারাজের কাছে। যে যুধিষ্ঠির মহারাজ, আপনি ভগবানের সঙ্গ পেয়েছেন এবং ধর্মের তলোয়ার ভগবান আপনার হাতে তুলে দিয়েছেন, আপনি কতটা ভাগ্যবান এই জগতে। সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই শ্রীকৃষ্ণের স্মরণ করতে করতে ভীষ্মদেব দেহ রেখেছেন। আগামীকাল আমরা ভীষ্মদেবের বিশেষ কথা আলোচনা করব এবং কিভাবে ভীষ্মদেব ভগবানের কৃপা পেয়েছেন। প্রকৃতপক্ষে যদিও ভীষ্মদেব বিপক্ষ দলে যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধের পিছনে কি রহস্য লুকিয়ে আছে, কেন ভীষ্মদেব প্রকৃতপক্ষে বিপক্ষ দলে যুদ্ধ করেছেন, ভীষ্মদেবের সেই আলোচনা, সেই অপ্রাকৃত আলোচনা, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কি করে রাসলীলা সংগঠিত হলো, সেগুলো আমরা আগামীকাল আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম। ওকে, সবাইকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামীকাল আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ নবম অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণ।